বাংলাদেশি 10 টাকা থেকে শুরু করে 110 টাকা পর্যন্ত আছে। ইঁদুর কালার কোনা কাটা 8 ইঞ্চি সাইজ, সর্বনিম্ন প্রাইস 32 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত আছে। আয়রন কালার এটা হচ্ছে, এটা 8 ইঞ্চি সাইজ, সরাসরি যায় চায়নাতে এবং আমি নিজে সরাসরি আমদানি করি। এটা বাংলাদেশি আইটেম। আচ্ছা, এটা বাংলাদেশি, এটা বাংলাদেশি আইটেম। এটা বর্তমানে 150 টাকা পিস, 50 টাকা পর্যন্ত আছে এই আইটেম গুলো। এটা হচ্ছে ওয়ালে ব্যবহার করা হয়। ঘষা দিলে আপনার এগুলো কালার উঠবে না, কালার উঠবে না, দেখেন না। আচ্ছা আচ্ছা, 10 হল ব্রিক্স যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, 10 হল ব্রিক্স। এটা বাসার ভিতরে যদি কেউ লাগাতে চায়, হ্যাঁ সেই ক্ষেত্রে এটা লাগালে ভালো হয়। ছোট এটা গ্লেজ করা, হ্যাঁ ছোট আইটেম আছে, গ্লেজ করা, রিজ বা টোয়া বলা হয় এটা। আচ্ছা আচ্ছা, রিজ বা টোয়া বলা হয়। এটা 100 বছরে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলা মোটর লিংক রোডে, আর এটা হচ্ছে জামান প্লাজার নিচতলায়। আমি এখন যেই দোকানটিতে আছি এটা হচ্ছে টাইলওয়ালা। এখানে আপনারা সব ধরনের টাইলস গুলো পেয়ে যাবেন সাশ্রয়ী দামে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখান থেকে টাইলস গুলো নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বেরিয়ে আমরা জেনে নেই, আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন নাজমুল ভাই। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আপনার এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রূপ টাইলস গুলা, এগুলা কোথায় কিভাবে ব্যবহার করা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে এগুলো হচ্ছিল দুই রকম ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাঙ্গেলের উপরে, আর একটা হচ্ছে সিসি ঢালাই করে, যারা সিসি ঢালাই করে ঢালাইয়ের উপরে, দুই ভাবে ব্যবহার হয়। আচ্ছা, কেউ যদি চায় ছাদ ছাড়া করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড় আইটেম গুলো আছে, এই আইটেম গুলো আর কি। এই বড় আইটেম গুলো আমরা হচ্ছে কি করি, অ্যাঙ্গেলের সাহায্যে অ্যাঙ্গেল দিয়ে লাগাইয়ার পরে আমরা এই রূপ টাইলসে লাগানো হয়। আর ছোট ছোট আইটেম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ছাদ ঢালাই করে লাগানো হয়। যেগুলো জি, এগুলো যে আপনারা বিভিন্ন ধরনের বাড়িতে যে টাইলস গুলো ফিটিং করেন, এগুলো কি আপনারা নিজেরাই ফিটিং করে দেন? হ্যাঁ, আমাদের নিজেদের দক্ষ মিস্ত্রি আছে, অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি আছে। এই মিস্ত্রি গুলো দিয়ে আমরা যদি কেউ চায় আমাদের পণ্য নিল যে এই কাজটা যেন অনেক সুন্দর হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা নিজেদের মিস্ত্রিগুলো আমরা তাদেরকে দিই এবং কাজগুলো সুন্দর করে দেই। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু দেখি, আমার দর্শকদের একটু দেখান কি কি ধরনের এই টাইলস গুলো আছে, একটু দেখেন। এটাকে আমরা বলি সিঁদুর কালার কোনা কাটা 8 ইঞ্চি সাইজ। আচ্ছা, একটা সাইজ আছে। তারপরে আপনার এটা হচ্ছে আয়রন কালার। এটা হচ্ছে, এটা 8 ইঞ্চি সাইজ। আচ্ছা, তারপরে আপনার আছে হচ্ছে 9 সাইজ, যেমন অ্যাশ কালার 9 সাইজ। হ্যাঁ, যে বেশি আর্কিটেক্টরা বেশি পছন্দ করে এটা। আচ্ছা, এগুলোর কালার আছে কতগুলা? কালার প্রায় 10 রকমের কালার আছে। 10 রকমের কালার আছে, কিন্তু সাইজ অনেক, সাইজ 50টার মতো আছে। বিভিন্ন ধরনের সাইজ, চাইনিজটার মধ্যে। আবার এটার মধ্যে বাংলাদেশও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আপনি তো নিজেই সরাসরি চায়না থেকে এগুলো ইম্পোর্ট করেন? নিজে সরাসরি যায় চায়নাতে এবং আমি নিজে সরাসরি আমদানি করি এটা। তাহলে এই যে এগুলো যে মানুষে ক্রয় করবে কিভাবে, মানে এগুলোর প্রাইসটা কিভাবে? এগুলো আসলে পিস হিসাবে এটা বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, এই পিস একটা কেমন প্রাইসটা? আমরা সর্বনিম্ন প্রাইস যেটা আছে, সর্বনিম্ন প্রাইস 32 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত আছে। মানে এর এক পিস সর্বনিম্ন 32 থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত এটা হয়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন মোটা আছে, মোটা আছে, চিকন আছে। এটা চায়নাটা বললাম, চায়নাটা। বাংলাদেশি গুলো আরো কম, 10 টাকা থেকে শুরু করে, বাংলাদেশি 10 টাকা থেকে শুরু করে 110 টাকা পর্যন্ত আছে, 210 টাকা পর্যন্ত আছে। বাংলাদেশি একটা আইটেম আমাকে দেখাই, এটা বাংলাদেশি আইটেম। আচ্ছা, এটা বাংলাদেশি, এটা বাংলাদেশি আইটেম। বাংলাদেশি আইটেম এগুলো সব অনেক আছে বাংলাদেশি আইটেম, যেমন এটাও বাংলাদেশি আইটেম। আচ্ছা আচ্ছা, তারপরে এটা বাংলাদেশি আইটেম। হ্যাঁ, এগুলো বাংলাদেশি আইটেম। এটা বর্তমানে 150 টাকা পিস। 150 টাকা পিস। এরকম বিভিন্ন মানে সাইজ, ওজন, থিকনেস, এই অনুপাতে আলাদা আলাদা প্রাইসটা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আবার দেশীয় যেগুলো আছে, ছোট ছোট দেশি এগুলো আইটেম গুলোতে 10 টাকা থেকে শুরু করে, কোমার টালি থেকে 10 টাকা থেকে শুরু হয়, 10 টাকা থেকে শুরু করে আপনার 50 টাকা পর্যন্ত আছে এই আইটেম গুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেশীয় আইটেম। এই আইটেম গুলো কি ওই চালে ব্যবহার করা হয়? সব চালে ব্যবহার করা হয়। আর এই আইটেম আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে ওয়ালে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওয়ালে ব্যবহার করা হয়। যেমন এটা আছে আনকমন, এটা ঘরের ভিতরে কেউ ব্যবহার করতে চাইলে এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে। হ্যাঁ, তারপরে আচ্ছা নাজমুল ভাই, তার আগে একটু বলেন, আমার দর্শকরা কেউ যদি আপনার এখানে আসতে চায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিভাবে আসবে একটু দর্শকদের বলে। বাংলা মোটর যদি আসতে চায়, মানে আপনার এই মার্কেটে, এই দোকানে
এই মার্কেটের নাম হচ্ছে জামান প্লাজা। জামান প্লাজা 8 নম্বর দোকান। আমার দোকানের নাম হচ্ছে টালিওয়ালা। টালিওয়ালা। এখানে আসলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা, অথবা আপনি স্ক্রিনে যে নাম্বারটা, সেই নম্বরে ফোন দিলে তো আপনি তাদের সাথে কথা বলে তাদের প্রয়োজনে রিসিভ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ইমোতে আছে, আর হোয়াটসঅ্যাপ ইমোতে এই নাম্বারে আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি ভাই। জি, এটা হচ্ছে টাইলস স্পেসার বলা হয়। মূলত জয়েন্টটাকে কন্ট্রোল করার জন্য, মানুষ টাইলস যখন লাগায় মিস্ত্রিরা, তখন এটা হচ্ছে কি হয়, জয়েন্ট ছোট বড় হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা যদি আমরা জয়েন্টের ভিতর দিয়ে পরে আমরা নাট দিয়ে লাগায় দিই, তাহলে এটা আর কি কি বলে, জয়েন্ট আর ছোট বড় হয় না, আর টাইলসও আপ ডাউন হয় না। জয়েন্ট স্পেসার বলা হয় এগুলো আইটেম। এগুলো কিভাবে সেল করেন? এগুলো পিস প্যাকেট হিসাবে প্যাকেট হিসাবে সেল হয়। আচ্ছা, এটা প্যাকেট হিসাবে সেল হয়। আবার বড় যে লুক গুলো আছে, লুক গুলো আমরা পিস হিসাবে বিক্রি করি। এটা 3 মাথা কোনা বলা হয়, 3 মাথা রিজ বা কোনা টোয়া বলা হয়। যখন 3টা মাথা এক জায়গাতে হয়ে যায়, তখন 3 দিকে যায় এটা। আচ্ছা, তার মাঝখানে এটা বসে দিলে রিজ বা টোয়া বলা হয় এটা। আচ্ছা আচ্ছা, রিজ বা টোয়া বলা হয়। এটা কি বিভিন্ন কালারে বিভিন্ন রকম আছে? যত কালার আছে ততটা মাথা আছে। আচ্ছা, যত কালার আছে, 2 মাথা 3 মাথা সব মাথায় আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই পাশে এগুলো কিসের? এগুলো হচ্ছে, এটাকে বলা হয় দুতলা টোয়া। আচ্ছা, এটাকে দুতলা টোয়া বলা হয়। আর এটাকে রাউন্ড টোয়া বলা হয়। রাউন্ড টোয়া বলা হয়। এগুলো কিভাবে সেল হয়? পিস এটাও টোয়া। এটাও টোয়া। তারপরে আরো টোয়া আছে, টোয়ার অভাব নাই। এই যে এগুলা যে যেটা পছন্দ করে আর কি। যেটা পছন্দ করে, বিভিন্ন কালারের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন রেটের, বিভিন্ন রেটের, বিভিন্ন কালারের, বিভিন্ন রেটের, মানে যেটার সাথে যেটা যায়। আবার পার্কিং টালি আছে। পার্কিং টালি সম্বন্ধে একটু বলি। এই যে এটা হচ্ছে পার্কিং টালি। এগুলো পার্কিং টালি আপনার পার্কিং এ সবচেয়ে বেশি ইউজ হয়। মানুষের বিল্ডিং এর ভিতরে বেশি লাগায় কোয়ালিটি, কিন্তু পার্কিং এ যে অল্প টাকায় মাল লাগাতে চায়, পার্কিং এ সবচেয়ে ভালোটা লাগানো উচিত। কারণ কি, এটা দামও বেশি না, 120-30 টাকার মধ্যে কিন্তু পেয়ে যায় এগুলো। আচ্ছা, স্কোয়ার ফিটে। এটা 100 বছরে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য পার্কিং এ ভালো কোয়ালিটি মাল লাগাতে চাইলে অবশ্যই এগুলো পণ্য লাগাতে হবে। এগুলো কি চায়না প্রোডাক্ট? না, বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি না? বাংলাদেশি প্রোডাক্ট। চাইনিজও আছে, চাইনিজটার একটু দাম বেশি। বাংলাটাই ভালো। আমাদের দেশি পণ্য অনেক সুন্দর। আমার কাছে অ্যাভেলেবল আছে। ডিসকাউন্টও আছে, বর্তমান সময় একটু ডিসকাউন্ট আছে। আচ্ছা, যে ফুটপাতে তো ইউজ করে ওই ধরনের প্রোডাক্ট কি আপনার কাছে আছে? ফুটপাতে ইউনিফেভার্স এগুলো ফুটপাতে ব্যবহার করা যাবে, পার্কিং এ ব্যবহার করা যাবে। এই যে এখানে আবার এই যে ফুটপাতে এগুলো ব্যবহার করা হয়। ফুটপাতে এটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করে না? এটাও ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো ফুটপাতে ব্যবহার করা হয়। আবার পাতলা যদি কেউ চায়, উল্টো লাগাতে পারবে, পাতলা ফিনিশিং লাগাতে, মানে দুই সাইডে লাগানো যায়। এটা লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার দর্শকরা যদি নিতে চায়, পরিমাণের তো কোনো সমস্যা নাই, পরিমাণের সমস্যা নেই ইনশাআল্লাহ। যে যত নিতে চায় নিতে পারবে ইনশাআল্লাহ। আবার দোকানদাররা আমাকে স্টক করে। আচ্ছা আচ্ছা। আমি যখন আমদানি করে নিয়ে আসি, অনেক দোকানদার আছে, ফোন দেয়, আমি স্টক দিই, মানে হোলসেল করে দিই। আপনি তো হোলসেল করেন? ঢাকার বাইরে যারা ব্যবসা করে তারা চাইলে ইনশাআল্লাহ স্টক করতে পারে, এই ব্যবসা করতে পারবেন। সম্পূর্ণ হোলসেল প্রাইসে না? হোলসেল প্রাইস। ওনাদের জন্য আলাদা প্রাইস থাকে। এই যে আইটেম গুলো একটু দেখান। এই যে এগুলো বিভিন্ন আইটেম গুলো, এগুলো মূলত হচ্ছে ওয়ালে লাগানো হয়। ওয়ালে লাগানো? ওয়ালে লাগানো হয়। বাইরে বিল্ডিং এর বাইরে ওয়াল গুলোতে এগুলো আইটেম লাগানো হয়। এই আইটেমটা চাইনিজ আইটেম। চাইনিজ? এটা আমার নিজস্ব আইটেম, এটা আমি আমদানি করি। আচ্ছা, এগুলো আপনি নিজে ইম্পোর্ট করেন? আবার এগুলোতে ঘষা দিলে আপনার এগুলো কালার উঠবে না? না, কালার উঠবে না, দেখেন না। আচ্ছা আচ্ছা, কালার উঠবে না, দর্শক দেখতে পাচ্ছেন। এই যে আপনি গন্ধ বেড়ে যাবে, মাগার কালার উঠবে না, কালার উঠবে না, দর্শক দেখতে পাচ্ছেন। ঘষার পর এগুলোতে শ্যাওলাও লাগে না। আচ্ছা, শ্যাওলাও লাগে না? না। আবার কেউ যদি ব্রিক দিয়ে বাড়ি করতে হয়, ব্রিক্স বাড়ি করতে চায়, সেই ক্ষেত্রে মনে করেন এই যে 10 হল ব্রিক্স যেগুলো আছে, 10 হল ব্রিক্স, এটা ব্রিক্স দিয়ে করলে ফেসটা থাকবে, আর প্লাস্টার করতে হবে না, পয়েন্টিং করে দিলে হবে। আবার এই যে ফেন্সি ব্রিক্স, যেমন রান্নাঘর বা অন্যান্য জারি হিসাবে যে ব্যবহার করতে চায়, এগুলো লাগাইলে ফেন্সি ব্রিক্স বলে, এটাও আপনি লাগাইতে পারে। বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট, আপনারা তো বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে নিজেরাই সরাসরি ডেলিভারি মাল সাপ্লাই এবং কাজটা তো আপনারা করে দেন? করে দিই। আচ্ছা, আপনাদের দক্ষ মিস্ত্রি আছে, মিস্ত্রি দিয়ে কাজগুলো সম্পূর্ণ আপনারা করে দেন। বাংলাদেশের টাইলস গুলো আছে না, বাংলাদেশের যেগুলো টাইলস 16, 32 যেগুলো টাইলস আছে, এগুলো আমরা সাপ্লাই করে থাকি। এগুলো বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে
সব কোম্পানির অফিস এই বাংলা মোটর আছে। হ্যাঁ, আচ্ছা, ডিসপ্লে আছে, এই ডিসপ্লে থেকে আমাদের কোড নাম্বার বলে দিলে তাদেরকে আমরা মাল দিই। আবার বাংলা টাইলস গুলো আর কি, এগুলা কিভাবে কোথায় কি ব্যবহার করা হয় একটু একটু বলেন আমাদের দর্শকদের। এটা মূলত বাইরের ওয়াল, বাইরের ওয়ালে ব্যবহার করা হয়। আচ্ছা, বাইরের ওয়াল গুলাতে এই আইটেম গুলো ব্যবহার হয়। এই আইটেম গুলা এই আইটেম গুলো আবার বাইরে না, এটা ভিতরে আইটেম বেশি। আচ্ছা, ভিতরে বাইরের বাসার ভিতরে যদি কেউ লাগাতে চায়, হ্যাঁ সেই ক্ষেত্রে এটা লাগালে ভালো হয়। ইন্টেরিয়র যারা করবে তারা এটা লাগালে ভালো হবে। আচ্ছা, আপনারা তো ইন্টেরিয়র গুলো মানুষের করে দেন। হ্যাঁ, এই ধরনের কাজের, এই ধরনের কাজ যারা করে নেবে ভিতরে বাইরে, তাদের শুধু কাজ করে থাকি আমরা। আচ্ছা আচ্ছা, এগুলা কিভাবে করেন, মানে এটা রেটটা কিভাবে আসে? এটা রেট আছে স্কয়ার ফিট হিসাবে। স্কয়ার ফিট হিসাবে এটা আসে। হ্যাঁ, স্কয়ার ফিট হিসাবে আসে, আমরা স্কয়ার ফিট হিসাবে করে দিই। তবে কাজের ধরন অনুসারে, মানে ক্রিটিক্যাল হতে পারে। আচ্ছা, যত ক্রিটিক্যাল হবে, যত মানে কাজটা যেরকম হবে মোটামুটি ওই ধরনের রেট। তারপরে মিনিমাম একটা স্কয়ার ফিট কত? মিনিমাম স্কয়ার ফিট এগুলো আইটেম যদি লাগাতে চায় তাহলে 60 টাকা। 60 টাকা স্কয়ার ফিট, 60 টাকা স্কয়ার ফিটে খরচ হয় লাগানো, মিস্ত্রি খরচ। আচ্ছা আচ্ছা, মিস্ত্রি খরচ আর মালের দাম তো আলাদা দিতে হবে। মালের দাম আলাদা, মালের দাম আলাদা দিতে হবে। মালের দাম আলাদা আর মিস্ত্রি খরচ স্কয়ার ফিট 60 টাকা। হ্যাঁ, 60 টাকাতে মিনিমাম 60 টাকাতে শুরু। 50, 60, 70, মানে কাজের ধরন বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রেট হবে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন। এগুলো সবই চালের আইটেম, এগুলো সব বড়, এগুলো তো বড় ছোট, আবার ছোট আইটেমও আছে। এই যেগুলো ছোট আইটেম, গ্লেজ করা। হ্যাঁ, ছোট আইটেম আছে, গ্লেজ করা। আচ্ছা, বিভিন্ন আইটেম আছে, 50টা আইটেম এখন দেখা এত শেষ করতে যাবে। আচ্ছা, আমার দর্শকরা একটা আসতে চাইলে কিভাবে আসবে? আর এই আমাদের এখানে মেট্রো রেল দিয়ে যদি কেউ আসতে চায় মতিঝিল বা উত্তরা থেকে, এখানে কারণ বাজার আমাদের মেট্রো স্টেশন আছে। আর যদি বাসে আসতে চায় তাহলে বাংলা লিংক রোডে নামবে, বাস শেষ। তাহলে লিংক রোডে নামলে লিংক রোডে আমার দোকান। এটা হচ্ছে জামান প্লাজা। জামান প্লাজায় আমাদের দোকান। এই দোকানে আসলে আমাকে পেয়ে যাবে। স্ক্রিনে যেগুলো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো, উইচ্যাট, যেভাবে অনলাইনে যোগাযোগ করবে, TNT নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, এগুলো দেখা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর যদি কেউ এই প্রোডাক্ট গুলো ধরেন ঢাকার বাইরে নিতে চায় আপনার এখান থেকে, ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে, তাহলে আপনারা মালগুলো কিভাবে পাঠাবেন ওখানে? ঢাকার বাইরে যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে অল্প পরিমাণ মাল যদি পণ্য হয়, অল্প, সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই। বিভিন্ন ট্রান্সপোর্ট, বাংলাদেশের সব জায়গায় ট্রান্সপোর্ট আছে। এই ট্রান্সপোর্ট গুলোতে আমরা দিয়ে দিই, একদিনের মধ্যে মাল চলে যায়। আর যদি পরিমাণ যদি বেশি হয়, পিক আপ দিয়ে দিই। আমার অনলাইনে ভিডিও কল দিয়ে, হ্যাঁ, ভিডিও কল দিয়ে আমার থেকে মাল কিনতে হবে। চায়না প্রোডাক্ট কোনো 2 নম্বর হয় না। আচ্ছা, চায়না প্রোডাক্ট কি হয় না, 2 নম্বর হয় না, কোনো নিঃসন্দেহে আশাও লাগবে না। ব্যাংকে টাকা দিলে আমরা মাল পৌঁছায় দিচ্ছি। টাকাটা কিভাবে পেমেন্ট করবে? কত টাকা পেমেন্ট করতে হবে? দেয়, ক্যাশও দেয়, যেভাবে দেয়। ক্যাশ অন কি আপনার ক্যাশ অন ডেলিভারি দেন কি? ক্যাশ অন ডেলিভারি দেয়, এবং আবার ব্যাংকেও দেওয়া হয়। ব্যাংকে দিলে আমরা ডেলিভারি দিই। আবার বিদেশ থেকে আমার কাছে টাকা আসে। আচ্ছা, হ্যাঁ, বিদেশ থেকে বিদেশি অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আমার ব্যাংকে টাকা লাগায় দেয়, আমি মাল ওনাদের বাড়িতে পৌঁছায় দিই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা তো দেখলাম। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।